ডিমের খোসা দিয়ে ফুচকা বানিয়ে খাবো। বোরের ছাই দিয়ে পায়েস বানিয়ে খাবো। হ্যালো ওঝামশাই, বলছি একটা শ্যাওড়া গাছের শাকচুন্নি, না না, একটা শ্যাওড়া গাছের জল খাসি পেয়েছি, আর তাড়াতাড়ি আপনি ঝাঁটা মেরে এটাকে সোশ্যাল মিডিয়া থেকে বিদায় করুন। ইটের খোয়া গুঁড়া করে চাপটি ভেজে খাবো। ইটের খোয়া ভাজা করে খেয়ে পরের দিন সকালে তোর অবস্থা পুরোটাই এক। তো কেমন আছো সবাই? আজকে এমন একটা রান্না দেখাবো যেটা দেখার পর বড় বড় মাস্টার চিফরাও কমায় চলে যাবে। কেন? ঘরে রান্না করার মতো কোনো কিছু ছিল না, পুরনো কিছু বোতল ছিল, তাই ভাবলাম যে রান্না করি আলু দিয়ে। এই ভাই এতই গরিব যে প্লাস্টিকের বোতল ভাজা করে খায় আর পরের দিন মাঠে গিয়ে প্লাস্টিকের বালতি তৈরি করে, না মানে রিসাইকেল করেই তৈরি করে। হ্যালো ওঝামশাই, বলছি একটা শ্যাওড়া গাছের শাকচুন্নি, না না, একটা শ্যাওড়া গাছের জল খাসি পেয়েছি, আর তাড়াতাড়ি আপনি ঝাঁটা মেরে এটাকে সোশ্যাল মিডিয়া থেকে বিদায় করুন। কয়েল ভাজি করে খাবো আলু দিয়ে। মশাও একে দেখে কনফিউজ হয়ে যাবে, বলবে এটা মানুষের রক্ত নাকি অল আউটের বোতল। সঠিক বলেছেন। বলতে এই যে আলুটা আমি লাল লাল করে ভেজে নিলাম, এর মধ্যে কয়েল পিস গুলো দিয়ে একদম লাল লাল করে ভাজবো উল্টে পাল্টে। এই খাবারটা খেয়ে শরীর খারাপ হলে ডক্টর ব্লাড টেস্টের বদলে অল আউট টেস্ট করবে। মরা কাঠ ভাজি করে খাবো। ভয়তে একে কেউ নিমন্ত্রণ করে না, যদি সেখানে গিয়ে কাঠের ফার্নিচার সব খেয়ে ফেলে। সেই স্বাদ। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটা প্রায় আরম্ভ হয়ে গেছে, দেখতে পারতেছো আমি কিভাবে রান্না করতেছি। তুমি এক কাজ করো, কাঠের টুকরো ভাজা করে না খেয়ে আঁছোলা মাছ খাও, এতে শরীর মন দুটোই ভালো থাকবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? গোবরের ছাই দিয়ে পায়েস বানিয়ে খাবো। তুমি ডিরেক্ট গোবর খাও, খাও না, কে বারণ করছে? তুমি ডিরেক্ট গোবর খাও, যাও 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 যাও। তার জন্য 2 কেজি দুধ, বিভিন্ন ধরনের ময় মশলা দিয়েছি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পায়েসটা হয়ে গেছে। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। এর গোবর খাওয়া দেখে, এর পায়েস খাওয়া দেখে আমারই পায়েস খাওয়া উঠে গেল। বলছি দাদা, তুমি তো ভালো কিছু রান্না করে খেতে পারো, এসব আলবাল আইডিয়া তোমাকে কে দেয়? যদিও তোমাদের ওখানে এই সবই চলে, এটা নতুন কোনো কিছু নয়। এই অস্ত্র ব্যবহার করে 4 দিনের মধ্যে কলকাতা দখল করবে, ভাবা যায়? ইটের খোয়া গুঁড়া করে চাপটি ভেজে খাবো। ইটের খোয়া ভাজা করে খেয়ে পরের দিন সকালে তোর অবস্থা পুরোটাই এক। ডিমের খোসা দিয়ে ফুচকা বানিয়ে খাবো। সেই স্ট্রিট ফুডের কোনো দামই নেই যেখানে ফুচকা না থাকে। লাল লাল করে ভেজে নিয়েছি মচমচে করে, তারপরে আমি টক দিয়ে নিয়েছি, এরপরে আলু ভর্তা এবং ধনিয়া কুচি সবকিছু একদম। আরে আরে এভাবে নয় রে চুটিয়া, কচু পাতা দিয়ে চা বানিয়ে খাবো। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনছো, আজকে আমি কচু পাতা দিয়ে চা বানিয়ে খাবো। হ্যাঁ এতক্ষণ পরে তুমি ঠিক কাজ করেছো, যত তোমার চুলকানি আছে পুরো ভেতর থেকে ক্লিন করে দেবে। খেতেও মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে। তো এখন আমি খাবো, কিভাবে খাই সম্পূর্ণ ভিডিওটা দেখো। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, আল্লাহ হাফেজ। দেখে বলেছি, না 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 না, তুমি তো খাচ্ছ না, না না খাও খাও খাও, আগে খাও, দার্জিলিং থেকে আনা গ্রিন টি বটে। জিন্সের প্যান্ট ভাজি করবো। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনছো, আজকে আমি জিন্স। তো আমি প্রথমে পরিষ্কার পানিতে ভালোভাবে জিন্সের প্যান্ট গুলো ধুয়ে নিলাম, তারপরে আমার ধোয়া শেষ, এখন আলু দিয়ে ভাজবো। এটা কিন্তু খাইতে একদম। বলছি আমার কাছে 5 বছরের পুরনো ফাটা ফুটি ঝাঁঝরা একটা জাঙ্গিয়ার আছে, সেটা দিয়ে আমাদের ঘর পরিষ্কার করে, সেটা চলবে? টেস্ট কিন্তু সেই পাবে। সেই স্বাদ। পাটের রসি ভাজি করার জন্য কিছুটা পাটের রসি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, তার সাথে আমি ঝিরিঝিরি করে আলু কেটে নিয়েছি। নাইলনের দড়ি হলে কিন্তু হবে না, তো অনেকেই রসি। এটা দেখার পর আমি শিওর আর কিছুদিন পর সার্কাস থেকে তোমার ডাক আসবে, শিওর। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ভিডিওটা এন্টারটেনমেন্ট পারপাসে বানানো, কাউকে ছোট করা বা থ্রেড দেওয়ার জন্য ভিডিওটা বানানো নয়। তা এন্টারটেনমেন্ট হিসেবে নেওয়াটাই হবে বুদ্ধিমানের কাজ। তাই হাসো, মজা নাও আর রিল্যাক্সে থাকো।